অর্থ রোজগার তো আমরা করে থাকি, কিন্তু কোন জায়গায় অর্থ ইনভেস্ট করলে পরবর্তী সময়ে ভালো রিটার্ন পাওয়া যায় তার ঠিকঠাক তথ্য না থাকার ফলে বেশিরভাগ মানুষই ব্যাংকের উপর নির্ভর থাকেন। তাই আজ আমি আপনাদের এসআইপির সম্বন্ধে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে এসআইপিতে ইনভেস্ট করলে আপনি অনেক বেশি রিটার্ন পেতে পারেন। চলুন এসআইপির সম্বন্ধে বিস্তারিত জানি। সবার প্রথমে জানবো এসআইপি কি। এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একে এক ধরনের মাধ্যমও বলতে পারেন, যার মধ্য দিয়ে মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করতে পারেন। এসআইপির মাধ্যমে খুব সহজে ফ্লেক্সিবল ও স্মার্টের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, আর এই ধরনের গুণের জন্য এসআইপি ইনভেস্টমেন্ট খুবই জনপ্রিয়। চলুন একটু ইন ডেপথে গিয়ে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের অর্থ বোঝার চেষ্টা করি। এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে রেগুলার ইনভেস্টমেন্ট করতে পারবেন, যেখানে আপনার জন্য এক অপশান থাকবে যে প্রি ডিটারমাইন্ড অ্যামাউন্টকে রেগুলার ইন্টারভেলে ইনভেস্টমেন্ট করবেন। আর এই প্রি ডিটারমাইন্ড অ্যামাউন্ট 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 1 লাখ, 2 লাখ, যা খুশি হতে পারে। আর প্রি ডিটারমাইন্ড অ্যামাউন্টকে রেগুলার ইন্টারভেল মানে উইকলি বেসের মাধ্যমে হতে পারে, মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি বেসের মাধ্যমে রেগুলার ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এখানে কত ইনভেস্ট করবেন আর কখন ইনভেস্ট করবেন ওটা প্রি ডিটারমাইন্ড হওয়ার জন্য এসআইপি ইনভেস্টমেন্ট এক প্ল্যান অ্যাপ্রোচ হয়ে যায়। আর এই প্ল্যান অ্যাপ্রোচের জন্য অটোমেটিক্যালি সেভিংসের যে হ্যাবিট তা ডেভেলপ করছেন, আর যার ফলে স্মার্টভাবে ফিউচারের জন্য ওয়েলথও বৃদ্ধি করছেন। চলুন দেখে নিই যে এসআইপি কিভাবে কাজ করে। এসআইপির কাজ করার মাধ্যম খুবই সিম্পল হয়ে থাকে। প্রথমে আপনাকে ঠিক করতে হয় কত টাকা ইনভেস্ট করতে চান। এরপর আপনাকে ঠিক করতে হবে এই টাকা কখন ইনভেস্ট করবেন, মানে উইকলি ইনভেস্টমেন্ট করবেন, না মান্থলি, না কোয়ার্টারলি, না ইয়ারলি ইনভেস্ট করতে চান। ধরে নিলাম আপনি মান্থলি ইনভেস্টমেন্ট করতে চান, সেটা ডিসাইড করেছেন এবং মিউচুয়াল ফান্ড স্কিমও বেছে নিয়েছেন। এরপর থেকে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে আপনার ঠিক করে রাখা নির্দিষ্ট টাকা কাটা হয়ে যাবে এবং তার সাথে সাথে অটোমেটিক্যালি স্পেসিফিক মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টও হয়ে যাবে। আর যখনই আপনার টাকা স্পেসিফিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে, তখনই মিউচুয়াল ফান্ড অ্যাট দ্যাট কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী কিনে নেবে, আর তার বদলে আপনাকে মিউচুয়াল ফান্ডের সার্টেন নাম্বার অফ ইউনিট অ্যাসাইন দেবে। আর এই মিউচুয়াল ফান্ড ইউনিটস এটা মার্কেটে আসলে যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সেটা রিপ্রেজেন্ট করে। আর প্রতি মাসে যখন আপনি টাকা ইনভেস্ট করবেন আর ওই টাকাকে যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে যাবে, তখন প্রতি মাসে মার্কেটের আলাদা আলাদা প্রাইস থাকে, যার ফলে আলাদা আলাদা প্রাইসে আপনার কেনা হবে। ফলে যিনি ইনভেস্টর তিনি রুপি কস্ট এভারেজিং এর সুযোগ পেয়ে যান আর এসআইপি ইনভেস্টের মাধ্যমে ইনভেস্ট করা শুরু করবেন। আর আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং এর অ্যাডভান্টেজও পাবেন। এবার হয়তো অনেকে ভাবছেন রুপি কস্ট এভারেজিং আর পাওয়ার অফ কম্পাউন্ডিং কি। ধরুন আপনার মিউচুয়াল ফান্ড স্কিমে যে 10,000 টাকার এসআইপি ইনভেস্টমেন্ট আছে তার বদলে স্টকে ইনভেস্ট করার নির্ণয় নিলেন, আর ওই স্টকের প্রাইস 1,000 টাকা। যখন এই মাসে এসআইপি ইনভেস্টমেন্ট করলেন, ওই 10,000 টাকার বদলে আপনি ওই কোম্পানির 10টি শেয়ার পাবেন। ধরুন পরের মাসে যখন ওই একই পরিমাণ টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, তখন ওই স্টকের প্রাইস 2,000 টাকা, তার মানে আপনি ওই কোম্পানির 5টি শেয়ার পাচ্ছেন। আবার পরের মাসে যখন ওই একই পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তখন স্টক প্রাইস 2,000 টাকা থেকে কমে 500 টাকা হয়ে গেছে, তাহলে আপনি ওই কোম্পানির 20টি শেয়ার পাচ্ছেন। এখন দেখুন এখানে একটি কমন প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে আপনার ইনভেস্টমেন্ট প্রতি মাসে ফিক্সড, আর প্রতি মাসে ফিক্সড হওয়ার জন্য স্টক প্রাইস নিচে নামলে অটোমেটিক্যালি বেশি শেয়ার পাচ্ছেন, আবার স্টক প্রাইস বেড়ে গেলে অটোমেটিক্যালি কম শেয়ার পাচ্ছেন। আর তার অ্যাডভান্টেজ কি পাবেন? মার্কেট উপরে থাক আর নিচে থাক, আপনার বাইং প্রাইস ব্যালেন্স হতে থাকবে। আর একেই আমরা টেকনিক্যাল টার্মে বলি রুপি কস্ট এভারেজিং। আর যখন এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড স্কিম ইনভেস্টমেন্ট করছেন, আপনি রুপি কস্ট এভারেজিং এর সুযোগ পাবেন, যার ফলে মার্কেট উপরে থাক বা নিচে আপনি নিশ্চিন্তে টাকা ইনভেস্ট করতে পারবেন। আশা করি এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এইবার আসি পাওয়ার অফ কম্পাউন্ডিং কি। আপনাদের সুবিধার জন্য পাওয়ার অফ কম্পাউন্ডিং এর একটা উদাহরণ দিই। রাজু এবং রোহন দুই বন্ধু, দুজনেরই বয়স 25, এমনকি দুজনেই একই সঙ্গে জব পেল। রাজু ভাবলো সবে জব পেয়েছি, কয়েক বছর জীবনটাকে এনজয় করি, পরে না হয় টাকা জমানোর কথা ভাবা যাবে। তাই যখন তার বয়স 35, সে তখন ঠিক করলো তার বয়স 50 বছর পর্যন্ত প্রতি মাসে 10,000 টাকা করে এসআইপি করবে। তাহলে তার 15 বছরে ইনভেস্টমেন্ট ভ্যালু 18 লাখ টাকা এবং এসআইপি টার্ম পিরিয়ড হলো 15 বছর। যদি পার ইয়ার 12% গ্রোথ ধরা হয়, তাহলে তার নেট ওর্থ প্রায় 50 লাখ টাকার মতো। অন্যদিকে রোহন অযথা টাকা খরচ করতে অপছন্দ করত, তাই সে রাজু 10 বছর আগেই অর্থাৎ 25 বছর বয়সেই প্রতি মাসে 10,000 টাকা করে এসআইপি শুরু করে দিয়েছিল এবং 50 বছর পর্যন্ত এসআইপি করবে ঠিক করে নিয়েছিল। তাহলে তার 25 বছরে ইনভেস্টমেন্ট ভ্যালু 30 লাখ টাকা। এর ক্ষেত্রেও যদি পার ইয়ার 12% গ্রোথ ধরা হয়, তাহলে যখন তার বয়স 50 হবে, তার নেট ওর্থ হবে প্রায় 1,80,00,000 টাকার কাছাকাছি। দেখতে পাচ্ছেন 10 বছর আগে ইনভেস্ট শুরু করার ফলে রোহনের যে নেট ওর্থ
তা রাজুর যে প্রায় 3 গুণ হয়ে গিয়েছিল। এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর রুল খুবই সহজ, দি সুনার ইউ স্টার্ট ইনভেস্টিং দ্য মোর টাইম ইউর মানি হ্যাজ টু গ্রো। এই জন্য এসআইপি ইনভেস্টমেন্ট এক মাধ্যম যার ফলে খুব তাড়াতাড়ি আমরা ইনভেস্ট করতে পারি। আর এসআইপি ইনভেস্টমেন্টে 500 টাকা দিয়ে শুরু করা যায়, যার দরুন আমার কাছে টাকা নেই এই যে এক্সকিউ, এটা কম করা যেতে পারে। এইবার আমরা এসআইপি ইনভেস্টমেন্টের কিছু কি ফিচারের সম্বন্ধে জানবো। এসআইপি ইনভেস্টমেন্ট সবসময় ওপেন এন্ডেডই হয়, তার মানে আপনার যখন খুশি টাকা তুলে নিতে পারেন। এখানে কোনো টেনিওর ফিক্সড হয় না, মানে আপনাকে এত বছরই ইনভেস্ট করতে হবে, এত বছরের কমিটমেন্ট পিরিয়ড, এরকম কিছু হয় না। এখানে ধরুন আপনি কোনো টেনিওর পছন্দ করলেন, ধরুন মনে করলেন 5 বছর ইনভেস্টমেন্ট করব, আর এই টেনিওর পছন্দ করার পরেও যে কোনো সময় আপনার এসআইপি ইনভেস্টমেন্ট বন্ধ করতে পারেন। আর অন্যদিকে 5 বছর টেনিওর কমপ্লিট হওয়ার পরেও মিউচুয়াল ফান্ড কোম্পানিকে বলে টেনিওর টাইম যত খুশি বাড়াতেও পারেন। টেনিওর শেষ হওয়ার আগে বা পরে পার্সিয়ালি বা ফুলি আপনার টাকা তুলতে পারেন। যখন খুশি আপনার যে এসআইপি ইনভেস্টমেন্ট তাকে রিডিউস করতে পারেন বা ইনক্রিজও করতে পারেন। ধরুন আপনি 10,000 টাকা এসআইপিতে ইনভেস্টমেন্ট করছেন, তা পরের মাসে আপনি 5,000 টাকাও করতে পারেন বা 15,000 টাকার জন্য ইনক্রিজও করতে পারেন। তাই এত কিছু ফ্লেক্সিবিলিটির জন্য এসআইপি ইনভেস্টমেন্ট এক আইডিয়াল ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, বিশেষত যেসব ইনভেস্টররা রেগুলার মান্থলি ইনকামের উপর নির্ভর করেন। যার মানে আপনি যদি কোনো জব করেন বা কোনো কাজের সাথে যুক্ত যেখানে মাসে টাকা পাওয়া যায়, সেরকম মানুষদের জন্য এসআইপি এক দারুণ ইনভেস্টের মাধ্যম হয়ে থাকে। এইবার শেষে বলি এসআইপিতে কেন ইনভেস্ট করবেন। প্রথমত, এটি আপনাকে মার্কেট ভলাটিলিটিকে ম্যানেজ করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আপনার যে ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলি আছে সেগুলি ডিসিপ্লিন করতে এসআইপি এক মুখ্য ভূমিকা পালন করে। তৃতীয়ত, এসআইপি ইনভেস্টমেন্ট করার জন্য কোনো চার্জেস থাকবে না। 4 নম্বর হলো আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিটগুলি পাবেন। 5 নম্বর হলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুব বেশি নয়, আপনি 500 টাকা দিয়ে এসআইপি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। বেশিরভাগ মানুষই 500 টাকা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে এসআইপি ইনভেস্টমেন্ট শুরু করে, পরে ধীরে ধীরে যখন তার ইনকাম বাড়তে থাকে তখন ওনার যে এসআইপিতে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে, যার ফলে ওনার অনেক সেভিংস হতে থাকে। আর মিউচুয়াল ফান্ড স্কিমে মার্কেট অনুযায়ী রিটার্নও বাড়তে থাকে। আশা করি আজকের ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। এই ধরনের কোয়ালিটি ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের অজানা কথাগুলি আপনি পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।